নিপা, আমার মনে হয় তোর বয়ফ্রেন্ড অরূপ আমাকে পছন্দ করে। হঠাৎ করে রিয়ার এমন কথা শুনে নিপা হতবাক হয়ে গেল। রিয়ার এমন অদ্ভুত কথা শুনে ও কিছুক্ষণ চুপ করে রইল। নিপা জানে রিয়া এইসব বিষয় নিয়ে মজা করার মতন মেয়ে নয়, কিন্তু তবুও রিয়ার এমন কথা বলার মতন তেমন কোনো কারণ নিপা খুঁজে পেল না। কিছুক্ষণ পর নিপা বলল, তোর কাছে এমন মনে হলো কেন? রিয়া বলল, ওনার সাথে আমার কথা বলার ভঙ্গি, আমার সামনে এলেই কেমন আনইজি ফিল করা, দূর থেকে খেয়াল করা কিছু জিনিস থেকে বোঝা যায় উনি হয়তো আমাকে পছন্দ করেন। এইটুকু বলে রিয়া থামল। নিপা কিছুটা রেগে গিয়ে বলল, ওর সাথে তোর দেখা হয়েছে কিভাবে যে তোকেও দূর থেকে খেয়াল করবে? ও তো মেডিকেল ক্যাম্পাসে থাকে। রিয়া বলল, আমি ভাইয়াদের মেডিকেলে গিয়েছিলাম আম্মুকে নিয়ে। সেখানে মেডিকেলের গেটের ভিতর ঢুকতেই দেখি ভাইয়া ও তার কিছু বন্ধু মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওনাদের সামনে আসতেই তিনি আমার দিকে তাকালেন। তারপর আমি ভাইয়ার সামনে গিয়ে মেডিকেলে আসার কারণ বললাম। তারপর তিনি আমাদেরকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। এরপর থেকে অনেকবারই আমি খেয়াল করেছি তিনি আমার দিকে তাকাচ্ছেন। যেই আমি ওনার দিকে তাকাচ্ছি তখন অন্যদিকে চোখ ফিরিয়ে নেন। তাছাড়া তিনি আমার সামনে থেকে কথা বলতেও কেমন আনইজি ফিল করেন। নিপা এতক্ষণ চুপ করে থেকে রিয়ার কথা শুনছিল, কিন্তু এখন ওর রাগটা আরও অনেক বেড়ে গেল। তারপর নিপা বলল, তুই কি আমাকে এসব কথা বলতেই ফোন করেছিস? দেখ রিয়া, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। তুই আমার খুব ভালো বন্ধু, অরূপ সেটা জানে। তাই তোর সাথে কথা বলতে ওর কিছুটা আনইজি ফিল হতেই পারে। তাছাড়া ও মেয়েদের সাথে কথা বলতে অভ্যস্ত নয়, ও একটু অন্যরকম। আর একজন মানুষের চোখ অন্য একজন মানুষের দিকে যেতেই পারে, আর ও খুব লজ্জা পায়। তাই তোর চোখে যখন ওর চোখ পড়েছে তখন ও লজ্জায় চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। সবটাই স্বাভাবিক। তোর আর কিছু বলার আছে? রিয়া বলল, আমি জানি তুই আমার কথা শুনে রাগ করেছিস। রাগ হওয়াটাও হয়তো স্বাভাবিক, কিন্তু কথাগুলো আমার তোকে জানানো উচিত মনে হয়েছিল বলেই তোকে জানালাম। তাছাড়া নিপা, মেয়েদের কিন্তু একটা আলাদা ক্ষমতা থাকে। তারা তাদের আশেপাশে মানুষদের দৃষ্টিভঙ্গি দেখেই অনেক কিছু বুঝতে পারে। এইটুকু বলে রিয়া থামলো। রিয়ার কথা শেষ হতেই নিপা ফোনটি রেখে দিল। তারপর চুপ করে থেকে একটা চেয়ার টেনে বসলো নিপা। ওদের প্রায় 8 মাসের সম্পর্ক। অরূপ নিপার এক বান্ধবীর বড় ভাই। অরূপকে দেখার সেই প্রথম দিন থেকে নিপার এক অন্যরকম ভালো লাগা শুরু হয়। ভালো লাগা থেকে অরূপের সাথে কথা বলতে বলতে হয়ে গেল ভালোবাসাটাও। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে, ভালোবাসে। কিন্তু রিয়া আজ ওকে যা বলেছে তা শুনে নিপার মন কেমন যেন খারাপ হয়ে গেল। রিয়াকে যদিও নিপা বলেছে সবটাই স্বাভাবিক, তবুও কেন অন্যরকম এক খারাপ লাগা নিপাকে ছুঁয়ে যেতে শুরু করলো। অরূপকে এই এতদিনে ও যতটা চিনেছে জেনেছে, তাতে অরূপ এমন ছেলে না, কিন্তু তবুও নিপা রিয়ার কথা মন থেকে দূর করতে পারছে না। এই এক সংশয়। নিপা চেয়ার থেকে উঠে টেবিলের উপরে থাকা ফোনটি হাতে নিয়ে অরূপকে ফোন করলো। অরূপ ফোন ধরলো না। নিপাও আর দ্বিতীয়বার ফোন দিল না। কিছুক্ষণ বাদেই অরূপই ফোন দিয়ে বলল, হ্যালো। উপাস থেকে নিপা বলল, ফোন দিয়েছিলে? হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম আর ফোনটাও সাইলেন্ট করা ছিল, তাই খেয়াল করিনি। পরে দেখলাম তুমি ফোন করলে। তো কেমন আছো? ভালো। কি করো? বসে আছি। তোমার কি কিছু হয়েছে? মন খারাপ? না। তোমার কথা শুনে কেমন যেন লাগছে। কেমন? অন্যরকম। অন্য সময় কথা বললে যেমন মনে হয় তার চেয়ে একটু অন্যরকম। হো, কি হয়েছে বলো এবার। কিছু হয়নি। বলো। বললাম তো কিছু হয়নি। আচ্ছা। অরূপ, তোমার আমার ফ্রেন্ডদেরকে কেমন লাগে? কেমন লাগবে? ভালোই। রিয়াকে কেমন মনে হয়? ভালো। হঠাৎ এইসব কথা? না, এমনিতেই। ও আচ্ছা, তোমাকে তো বলতেই ভুলে গেছি, গতকাল রিয়া ওর মাকে নিয়ে আমাদের হাসপাতালে এসেছিল। ওর মায়ের একটা সমস্যা হচ্ছিল, তার জন্য ডাক্তার দেখাতে এসেছিল। তো আমি এক ডাক্তারের কাছে ওদের নিয়ে গিয়েছিলাম। শুনেছি। তুমি কি সেদিন রিয়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে? কথাটি রিয়া কেমন করে যেন বলল। লুকিয়ে লুকিয়ে দেখতে যাব কেন? ও কি আমার প্রেমিকা নাকি?
তুমি থাকলে এক কথা ছিল, তখন না হয়। অরূপ দুষ্টুমির ছলে বলল। নিপা বলল, কি করো? তেমন কিছু না, মেডিকেলের হলে বসে আছি। আচ্ছা এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা, টাটা। এই বলে নিপা ফোন রাখলো। মাঘ মাসের শেষ রাত, শীতের সময় হলো। মেডিকেল হলের জানালার আবছা করে এক রাখা কাঁচ ভেদ করে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে শুরু করলো। অরূপ জানালার পাশে থাকা চেয়ারে বসে বই পড়ছে। হঠাৎ ওর ফোনে একটা টং আওয়াজ হলো। অরূপ ওর পাশে থাকা ফোনটি হাতে নিয়ে দেখে নিপার মেসেজ। কাল একবার আমরা দেখা করব, বিকেল 5টায়, লেকের পাড়ে। তুমি তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষায় থাকবো। নিপার মেসেজটি পড়ে অরূপের শীতের ঠান্ডা বাতাসে বিষণ্ণ হয়ে থাকা মনটা ভালো হয়ে গেল। নিপার এই একটা জিনিস অরূপের খুব ভালো লাগে, ওর এমন সুন্দর গোছানো কথাগুলো। অল্প কিছু কথা, তবুও কেমন মন ভালো হয়ে যায়। প্রায় সময়ই নিপা এমন মেসেজ পাঠায়। আমি কোথাও তোমার সাথে দেখা করতে চাইলে তুমি সব সময় দেরি করো, সময় মতন আসো না। এতে আমার একা একা দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগে, কষ্ট হয়। কাল তুমি একটু সময় মতন এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এমন অনেক কথা। আমি তোমার অপেক্ষায় থাকবো, এই কথাটি অরূপকে খুব আকর্ষণ করে। তাই অরূপও সময়ের থেকে একটু দেরি করেই যায়, যাতে করে নিপা ওর অপেক্ষায় থাকে। আবার অন্য কোনো সময় দেখা করতে চাইলে যেন সেই আগের মেসেজটি দেয়, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। অরূপ আজও 5:20 পর নিপার সাথে দেখা করতে লেকের পাড় এলো। ও এসেই দেখে নিপা দাঁড়িয়ে আছে। নিপা অরূপের দেরি করা আসাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই কিছু বলল না। কিছুক্ষণ বাদেই নিপা অরূপকে নিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকলো। কিছু কথা বলল, খাবার অর্ডার দিল। তার কিছুক্ষণ পর নিপা হঠাৎ টেবিলের উপর থাকা অরূপের ফোনটি ওর হাতে নিল। প্রথমেই নিপা মেসেজে প্রবেশ করলো। মেসেজে প্রবেশ করেই নিপা রিয়ার নাম্বারে মেসেজে প্রবেশ করলো। তারপর রিয়ার সাথে অরূপের কি কি কথা হয়েছে তা পড়তে শুরু করলো। হঠাৎ নিপা উঠে দাঁড়ালো। রিয়ার সাথে অরূপের কিছু মেসেজ দেখার পরই নিপা কেমন অন্যরকম হয়ে গেল। নিপা উঠে দাঁড়িয়ে অরূপের ফোনটি টেবিলের ওপর রেখে অরূপকে কোনো রকম কোনো কিছু না বলেই তাড়াতাড়ি পা ফেলে চলে গেল। অরূপ অবাক হয়ে নিপার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে তার ও কিছুই বুঝতে পারছে না। হঠাৎ অরূপ বসে থাকা অবস্থা থেকে উঠে তাড়াতাড়ি পা ফেলে নিপার সামনে গিয়ে দাঁড়িয়ে নিপার কান ধরে বলল, কি হয়েছে তোমার? কিছু না বলে, কোনো কথা না বলে এমন করে চলে যাচ্ছ কেন? নিপা অরূপের একটি কথাও জবাব দিল না। অরূপ আবার বলল, বলো কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ কেন করছো? এবারও নিপা একটাও কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। অরূপের কথা শেষ হতেই নিপা আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করলো। পিছে পিছে হাঁটতে থাকলো অরূপও। বাস্তবে নিপা ও অরূপ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পর নিপা একটি বাসে উঠে চলে গেল। অরূপ অবাক দৃষ্টিতে নিপার ছুটে যাওয়া বাসের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে, কি হয়েছে তার কিছুই মাথায় ঢুকছে না। এভাবে বাস স্টপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অরূপ মেডিকেলে যাওয়ার পথ ধরে হাঁটতে শুরু করলো। নিপা বাসায় এসেই ওর রুমে ঢুকে গাঢ় অন্ধকারের মধ্যে বসে রইল। ওর ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু নিপা কাঁদতে চাইছে না। কেন সে কাঁদবে? কার জন্য কাঁদবে? এমন অনেক প্রশ্ন সংশয় নিয়ে ভাবতেই নিপা নিজের অজান্তেই কাঁদতে শুরু করলো। নিঃশব্দে ও দীর্ঘক্ষণ কাঁদলো। তারপর আরও কিছুক্ষণ নিপা ওর দীর্ঘ কান্না থামিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে রইল। নিপা ওর সাইলেন্ট হয়ে থাকা ফোনটি হাতে নিয়ে দেখল অরূপ 15 বার কল দিয়েছে, সাথে একটি মেসেজও। তোমার কি হয়েছে আমাকে বলো তো, হঠাৎ কি হলো তোমার? কিছু না বলেই এমন করে চলে গেলে, একটা কথাও বললে না। আমার ফোনটি তুমি হাতে নেওয়ার কিছুক্ষণ পরই তুমি কেমন অন্যরকম হয়ে গেলে। আচ্ছা, তুমি আমার ফোনে কি এমন কিছু দেখেছো যা দেখে তুমি কষ্ট পেয়েছো? দয়া করে আমাকে একটু বলো। আমি অন্যায় বা খারাপ কিছু করে থাকলে প্লিজ আমাকে একটু বলো। আমি এভাবে তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। ফোনটা না ধরলেও মেসেজে কিছু একটা বলো প্লিজ। অরফের দেওয়া এই মেসেজটি নিপা 2বার পড়লো। তার কিছুক্ষণ পরই নিপার হঠাৎ মনে হলো ও আজ যা করেছে তা একটু বেশি হয়ে গিয়েছে কিনা।
আজ অরূপকে কি ও অন্য খারাপ একজন মানুষ ভেবে ফেলেছে? রিয়ার সেদিনে বলার কথা থেকেই নিপার কেমন একটা সন্দেহ হতে থাকে অরূপের ওপর। আজ বিকেলে যখন নিপা অরূপ আর রিয়ার মেসেজ পড়ছিল, তখন নিপা দেখলো ওদের কথাবার্তা এক পর্যায়ে রিয়া লিখেছে, আমাকে আপনার কেমন লাগে? অরূপের উত্তর লিখেছে, ভালো। আমাকে আপনার কেমন লাগে? রিয়া লিখেছে, অনেক ভালো। এই মেসেজগুলো দেখেই নিপা রেস্টুরেন্ট থেকে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। ওর বুকের ভিতরটা কেমন ধড়ফড় করতে শুরু করে, ও কেমন একটা চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করে। কিন্তু নিপা অরূপের সামনে নিজেকে যতটুকু পারা যায় শান্ত রাখার চেষ্টা করেছে। সেদিনের ঘটনার পর থেকে 2 দিন কেটে গেল। এই 2 দিনে অরূপ অনেকবার নিপাকে কল করেছে, মেসেজ দিয়েছে, কিন্তু নিপা ওর কোনোটিই করেনি, কলও ধরেনি আর মেসেজেরও রিপ্লাই দেয়নি। এই 2 দিনে দুটি জায়গার দুটি মানুষই খুবই চুপসে গিয়েছে। অরূপ এই 2 দিনে মেডিকেলের একটি ক্লাসও করেনি। সারা দিন মেডিকেলের হলে বসে থেকে দিন পার করেছে। এত কল মেসেজ দেওয়ার পরও যখন অরূপ নিপার কোনো খোঁজ খবর পাচ্ছিল না, তখন ওর ছোট বোনকে নিপার বাসায় ফাটায় খোঁজ নেওয়ার জন্য। কিন্তু তাতেও তেমন কোনো একটা লাভ হয়নি। শুধু এইটুকুই জেনেছে নিপা ঠিক আছে, কিন্তু নিপা শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। রাতে হয়তো ঘুমায় না। অরূপের সাথে নিপা কেন কথা বলছে না, কী সমস্যা হয়েছে, তার কোনো কিছুই নিপা অরূপের ছোট বোনকে জানায়নি। এতে করে নানা চিন্তায় অরূপও কেমন অন্যরকম হয়ে গিয়েছে। এমনি করে আরও কয়েকটি দিন চলে গেল। নিপা শুয়েছিল। হঠাৎ একটি মেসেজের শব্দ শুনে নিপা ফোনটি হাতে নিল। এই কয়দিনে অরূপ অনেকবার ফোন করলেও গত 2 দিনে মাত্র একটি কল দিয়েছে। নিপাও আজ সিদ্ধান্ত নিয়েছে অরূপকে আজও ফোন দিয়ে সব কিছু সরাসরি কথা বলবে। এমনি করে কোনো কথা না বলে এভাবে পড়ে থাকলে কিছুই হবে না। নিপা ফোনটি হাতে নিয়ে দেখে ওর বান্ধবী মিলা একটি ছবি পাঠিয়েছে। নিপা ছবিটি দেখেই স্তম্ভিত হয়ে গেল। অরূপ ও রিয়া একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। মিলা ছবিটি পাঠিয়েই নিচে লিখেছে, কিরে, তোর বয়ফ্রেন্ড আর রিয়া একসাথে রেস্টুরেন্টে কি করে? সাথে একটি হাসির ইমোজি। তারপর লিখেছে, আমি ওদেরকে একসাথে দেখেই লুকিয়ে এই ছবিটি তুলছি। নিপা নিজেকে আর স্থির রাখতে পারল না। ও সাথে সাথেই অরূপকে ফোন দিল। অরূপ এতদিন পর নিপার ফোন পেয়েই কেমন যেন চমকে যায়, খুশি হয়ে যায়। অরূপ সাথে সাথেই ফোনটি ধরল। নিপা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, তুমি রিয়াকে অনেক পছন্দ করো, তাই না অরূপ? আচ্ছা, তোমার যদি ওকে এতটাই পছন্দ থাকে তবে আমায় বলতে, আমি নিজে থেকেই সরে যেতাম। আমার সাথে একটি সম্পর্ক রেখেও তুমি লুকিয়ে লুকিয়ে ওর সাথে এভাবে প্রেম না করলেও পারতে। আমি তোমায় কখনো এমন ভাবিনি অরূপ। আমি তোমায় সত্যি অনেক ভালোবেসেছি। সেদিন ওইভাবে কেন চলে এসেছিলাম জানো? কারণ আমি সেদিন তোমাদের মেসেজগুলো দেখে ফেলেছিলাম, যা দেখে আমি আর সেখানে বসে থাকতে পারিনি। ভীষণ লজ্জা ঘৃণা লাগছিল। যদিও রিয়া আমাকে আগেই বলেছিল তুমি ওকে পছন্দ করো, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। আমি খুব বোকা তো, ভুল করেছি তোমার প্রতি এমন বিশ্বাস রেখে। তোমরা দুজনই ভালোই রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছ। তোমাদের দুজনকে একসাথে খুব মানাবে, অনেক সুন্দর লাগবে। আমি তোমাকে মুক্তি দিলাম অরূপ। তোমার আর লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করতে হবে না। আজ থেকে আমাদের মধ্যেকার সব সম্পর্ক শেষ। ভালো থেকো। এইটুকু বলে নিপা কাঁদতে শুরু করলো। ওপাশ থেকে অরূপ নিপার বলা কোনো কিছুই যেন বুঝতে পারল না, একটি শব্দও না। আর অরূপ এতক্ষণ নিপাকে কোনো কিছু বলার কোনো সুযোগই পায়নি। কিন্তু নিপার কান্নার শব্দ শুনে অরূপ বলল, তুমি আমাকে ভুল বুঝছো নিপা। বিশ্বাস করো, রিয়ার সাথে আমার কোনো কিছু নেই। আর ওর সাথে আমি প্রেম করতে যাবই বা কেন? তোমাকে নিয়ে কথা বলতেই ওকে গতকাল আমি রেস্টুরেন্টে ডেকেছি। আর আমি ওকে পছন্দ করি এ কথা ও কিভাবে বলে? নিপা, কান্না করো না। এটুকু বলেই নিপা ফোন কেটে দিল। অরূপ আবার ফোন দিতে নিপা অরূপকে ফোন থেকে ব্লক করে দিল। ব্লক করলো নিপার সাথে অরূপের যোগাযোগ হওয়ার সব মাধ্যমে। নিপার সাথে অরূপের কথা হয় না আজ প্রায় 6 মাস। এই 6 মাসে অরূপের সাথে নিপার কোনো কথা হয়নি। তবে অরূপ অনেক চেষ্টা করেছে নিপার সাথে কথা বলার জন্য, নিপার সাথে দেখা করেছে, কিন্তু নিপা ওর সাথে একটি কথাও বলেনি কোনোদিন। তবুও অনেক চেষ্টা করেছে একটু কথা বলার জন্য, কিন্তু কিছুই হয়নি। এই কয় মাসে অরূপ পুরো ভেঙে গিয়েছে, খুব চিকন রোগা হয়ে গিয়েছে।
সেদিন রাতে নিপার সাথে অরূপের শেষ কথা হওয়ার পর অরূপ রিয়াকে ফোন দেয়। অরূপ সেদিন রিয়ার সাথে কথা বলে বুঝতে পারে রিয়া ওকে অনেক পছন্দ করে। এরপর রিয়ার সাথে অরূপের অনেক বড় একটি ঝগড়া হয়। অরূপ যোগাযোগ মাধ্যম, ফোন নাম্বার সব কিছু থেকে রিয়াকে ব্লক করে দেয়। একদিন রাতে অরূপ ফোন থেকে রিয়ার নাম্বার আনব্লক করে মেসেজ পাঠায়, রিয়া, তুমি কি আমাকে পছন্দ করো? আমাদের সাথে আগের হওয়া ঝগড়া সব কিছু তুমি প্লিজ ভুলে যাও। আচ্ছা, আমরা কি একটি রিলেশনে জড়াতে পারি? রিয়া হাতে ফোন নিয়ে ছবি দেখছিল। হঠাৎ একটি নোটিফিকেশন, একটি নাম ওপরে ভেসে উঠল, অরূপ। রিয়া এতগুলো দিন পর অরূপের মেসেজ দেখে খুবই অবাক হলো। ও অরূপের মেসেজ দেখে অদ্ভুত দৃষ্টিতে মেসেজটির দিকে তাকিয়ে রইল। অরূপ ভাইয়া নিপার শোকে পাগল হয়ে গিয়েছে কিনা তা মনে করে রিয়া একটু হাসলো। তারপরও অরূপকে মেসেজ লিখে পাঠালো, অরূপ ভাইয়া, আপনি ঠিক আছেন তো? দীর্ঘ এতদিন পর আমায় মেসেজ দিলেন, তাও আবার এমন সব অদ্ভুত কথাবার্তা বলছেন। আপনার কি কিছু হয়েছে? রিয়ার দেওয়া মেসেজটি অরূপ পড়ল, কিন্তু পুনরায় আবার রিয়াকে কোনো মেসেজ দিল না। সেদিন রাতেই অরূপকে আবার রিয়া মেসেজ পাঠালো, আপনি কি একবার আমার সাথে দেখা করবেন? আপনাকে আমার কিছু বলার আছে। প্রায় আধ ঘন্টা পর অরূপ রিয়াকে মেসেজ দিল, কখন দেখা পড়বে এবং কোথায়? রিয়ার সাথে সাথেই লিখে পাঠালো, কাল করি, সকালে। ঠিকানাটা আপনিই বলুন। রিয়া আর অরূপ একটি কফি শপে বসে আছে। দুজনের মধ্যে অল্প কিছু কথাবার্তা হয়েছে। তারপর দীর্ঘ নিস্তব্ধতা। রিয়া হঠাৎ খুব শান্তস্বরে বলল, আমি খুব দুঃখিত অরূপ ভাইয়া, আমার সেদিন নিপাকে বলা উচিত হয়নি আপনি আমাকে পছন্দ করেন। আসলে আমার কেন যেন মনে হয়েছিল আপনি আমাকে অনেক পছন্দ করেন। আপনার সাথে আমার কথা বলে তখন এমনই মনে হতো। আমার কারণেই হয়তো আপনাদের সম্পর্কটি এমন হয়েছে। এই বলে রিয়া একটু থামলো। অরূপ কোনো কথা বলল না, চুপ করে রইল। রিয়া পুনরায় আবার বলল, জানেন, কিছুদিন আগে আমার সাথে একটি ছেলের পরিচয় হয়েছে। ওর সাথে কিছুদিন কথা হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে সেই ছেলেটিও আপনার মতন আমাকে পছন্দ করে। আর আপনি যখন সেদিন আমার সাথে অনেক ঝগড়া করে আমাকে ব্লক করে দিয়েছিলেন, আমার সেদিন তখন মনে হয়েছিল আপনার ঝগড়া, রাগারাগি সবটাই হয়তো ভালোবাসার কোনো একটি সংকেত। কিন্তু তা সঠিক নয়। আমি এই কদিনে যতটুকু জেনেছি, আপনি নিপাকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। আমার হয়তো কোনো একটি সমস্যা আছে, যার কারণে আমি আমার আশেপাশের অনেক মানুষকে ভুল বুঝছি। আমার কাছে মনে হয় তারা আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। আচ্ছা, আমার এমন কেন মনে হয় আপনি বলতে পারেন? আপনিও তো ডাক্তার। রিয়া এইটুকু বলে ওর মাথাটি নিচু করে ফেলল। অরূপ এতক্ষণ রিয়ার সবটুকু কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর কাছেও এখন মনে হচ্ছে রিয়ার এইরকম মনে হওয়াটা হয়তো কোনো একটি সমস্যা, যার কারণে ওর সাথে এমনটা হচ্ছে। অরূপ ওর হাতটি রিয়ার নিচু করে রাখা মাথার চুলগুলো ওপর রেখে বলল, তুমি শান্ত হও, মন খারাপ করো না। আমার সাথে তুমি চলো, আমাদের মেডিকেলে যাই। সেখানে তোমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো। উনি হয়তো তোমার সমস্যার কারণ বলে দিতে পারবে। চলো যাই। প্রফেসর ইলিয়াস আহমেদের সামনে রিয়া ও অরূপ বসে আছে। রিয়া সব কিছু ইলিয়াস আহমেদকে বলল। ইলিয়াস আহমেদ রিয়ার সব কথা শুনে বলল, আপনার এই সমস্যাটি হচ্ছে এক ধরনের মানসিক রোগের কারণে। এর নাম হচ্ছে ইউরোটোমেনিয়া। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সবসময় চিন্তা করতে থাকে যে কেউ একজন তার প্রেমে পড়েছে, সেই একজন আবার তার চেয়ে বেশি সামাজিক মর্যাদা সম্পন্ন, মানে পরিচিত বা স্বল্প পরিচিত কেউ যদি রোগীর প্রতি স্বাভাবিক সহানুভূতি, সৌজন্যতা এবং আন্তরিকতা দেখায়, তবে রোগী নিশ্চিত কল্পনা করে নেয় সেই ব্যক্তি তার প্রেমে পড়েছে। রোগী কল্পনা করতে থাকে সেই ব্যক্তি তার প্রেম নিবেদনের জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের গোপন ইঙ্গিত দিচ্ছে। এমনকি যদি কল্পিত ব্যক্তি স্বাভাবিক একটা নাও বলে থাকে, রোগী কল্পনা করে নেয় যে এটা হয়তো কোনো গোপন ইঙ্গিত ছিল, কোনো কোডেড মেসেজ, যার মাধ্যমে ব্যক্তিটি তার গোপন ভালোবাসার কথা অন্যদের কাছ থেকে আড়াল করতে চাইছে। রিয়া আর অরূপ চুপচাপ রাস্তা ধরে হাঁটছে। অরূপ হঠাৎ বলল, আমি খুব দুঃখিত রিয়া, তোমার সাথে কোনো কিছু না জেনে বুঝি অনেক খারাপ আচরণ করেছি। আর আমি আরও বেশি দুঃখিত ও লজ্জিত গতকাল রাতে তোমাকে দেওয়া সেই মেসেজটির জন্য। আমি আসলে নিপার সাথে কোনো রকম যোগাযোগ করতে না পেরে, দেখা করতে না পেরে
কেমন অন্যরকম হয়ে যাচ্ছিলাম। আর এর কারণ হিসাবে তোমার প্রতি একটা রাগ কাজ করছিল। তাই কোনো কিছু না ভেবেই একটা প্ল্যানিং করে বসি। তোমার সাথে একটি নামমাত্র সম্পর্ক করব, তারপর তোমাকে সেই সম্পর্কের বাঁধনে আটকে ফেলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব, তোমাকে অনেক কষ্ট দেব, এমন কিছু অদ্ভুত খারাপ চিন্তা ভাবনা করে তোমাকে গতকালকে মেসেজটি দিয়েছিলাম। তুমি আমাকে এর জন্য দয়া করে ক্ষমা করে দিও। আমি খুব দুঃখিত। রিয়া অরূপের কথা শুনে অবাক দৃষ্টিতে অরূপের দিকে একবার তাকালো, কিন্তু কোনো কিছু বলল না। অরূপ রাতে বাসায় ফেরার সময় একটি নতুন সিম কিনে বাসায় ফিরল। তারপর সেই সিমটি থেকে নিপার নাম্বার ফোনে উঠিয়ে অরূপ নিপাকে মেসেজ পাঠালো। নিপা, কেমন আছো? আমি আশা করছি তুমি খুব ভালো আছো। আজ নতুন আরও একটি সিম কিনে তোমায় মেসেজ পাঠালাম। আগের সব সিম থেকেই তো আমাকে ব্লক করে দিয়েছিলে। জানো, আজ আমার খুব ভালো লাগছে। দীর্ঘ কত মাস পর আজ আবার তোমাকে আমি মেসেজ পাঠাচ্ছি। এই যে এতদিন তোমায় কোনো মেসেজ বা কল দিইনি, তার জন্য ভেবো না আমি তোমায় ভুলে গিয়েছি। কিছু মানুষকে জীবনে কখনোই ভোলা যায় না। হয়তো কিছু কারণে তাদের সাথে কখনো দেখা হয় না, কথা হয় না, কিন্তু এর জন্য তাদেরকে কখনো ভুলে যাওয়া যায় না। এটা জীবনের এক অদ্ভুত নিয়ম। আমার ক্ষেত্রেও এই নিয়মটি প্রতিফলিত। জানি না তোমার ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর কিনা। আমি আজ তোমায় শেষবারের মতন একটি রিকোয়েস্ট করব। জানি না তুমি রাখবে কিনা, তবে এটাই আমার প্রতি শেষ রিকোয়েস্ট। এই কথা দিলাম, দয়া করে আমার সাথে কাল একবার তুমি দেখা করবে প্লিজ। সেই লেকপার বিকেল 5টায় আমরা দুজন একসাথে যেই সময়টায় দেখা করতাম তখনই। কাল আমি একটুও দেরি করে আসবো না, 5 মিনিটও না। তুমি কি আসবে? আমি তোমার অপেক্ষায় থাকবো। অরূপ, নিপা ও রিয়া পাশাপাশি একটি বেঞ্চিতে বসে আছে। লেকের পাড়ে এসে অরূপ আর রিয়াকে একসাথে দেখে প্রথমেই নিপার কেমন মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষের সাথে অনেকদিন কথা না হওয়া, না কথা বলা, অনেক অনেক ঝগড়া হওয়ার পরও যদি কোনো একদিন সেই প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে দেখা যায়, তখন হয়তো সবারই কেমন একটা মন খারাপ হয়, রাগ হয়, কষ্ট অনুভব হয়। অরূপ রিয়ার হাত থেকে প্রফেসর ইলিয়াস আহমেদের প্রেসক্রিপশনটি নিয়ে নিপার হাতে দিয়ে বলল, এটা দেখো। নিপা প্রেসক্রিপশনটি হাতে নিয়ে একবার অরূপের দিকে তাকালো, তারপর প্রেসক্রিপশনটির দিকে তাকালো। অরূপ কিছুক্ষণ পর ওর ফোনটি পকেট থেকে বের করে হাতে নিয়ে ইউরোটোমেনিয়া লিখে গুগলে সার্চ করলো। তারপর নিপার সামনে নিয়ে বলল, এটা একবার পড়ো। নিপা পড়ল। তার কিছুক্ষণ পর অরূপ বলল, নিপা, রিয়া ইউরোটোমেনিয়ায় রোগে আক্রান্ত। রিয়া গতকাল ওর সব সমস্যাগুলো নিয়ে আমার সাথে কথা বলে। আমি ওর কথাগুলো শুনে ওকে নিয়ে আমাদের মেডিকেলের একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তারপর তিনি রিয়ার সব কথা শুনে বলল, ও ইউরোটোমেনিয়ায় আক্রান্ত। আর ইউরোটোমেনিয়া কি তা তুমি এখন গুগল থেকে জানলে। এইটুকু বলে অরূপ চুপ করলো। অরূপের কথা শেষ হতেই রিয়া বলল, আমাকে তুই ক্ষমা করে দিস নিপা। আমার জন্যই আজ তোদের সম্পর্কের এমনটা হলো। অরূপ ভাইয়া খুব ভালো একজন মানুষ, উনি তোকে খুব ভালোবাসে। আর তুই ওনাকে আর আমাকে নিয়ে সন্দেহটা করেছিস, তা তো দেখতেই পাচ্ছিস কতটা ভুল ছিল। কারণ তোর সেই সন্দেহটি যদি সত্যিই হতো, তবে এতদিনে অরূপ ভাইয়ার সাথে আমার একটি সম্পর্ক হয়ে যেত, তাই না? কিন্তু তা কি হয়েছে? না। তোরা আর নিজেদেরকে কষ্ট দিস না প্লিজ, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। রিয়া ওর কথা শেষ করে অরূপ আর নিপার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অরূপ এবার নিপার কাছাকাছি এলো, তারপর বলল, তুমি সেদিন আমার ফোনে কি দেখে এতটা রিয়েক্ট করে চলে গিয়েছিলে তা আমি অনেক খুঁজে বের করেছি। তুমি সেদিন আমার আর রিয়ার মেসেজগুলো দেখেছিলে, তাই না? রিয়া যখন বলল ওকে আমার কেমন লাগে, তখন আমি ওর উত্তরে হিসাবে বলেছি ভালো। এটা দেখেই তোমার মন খারাপ হয়ে গেছিল, তাই না? দেখো, একজন মানুষ আর সেই যদি হয় তোমার বন্ধু, এখন ও যদি বলে ওকে আমার কেমন লাগে, তবে কি আমি বলবো খারাপ লাগে? তোমাকে যদি আমার কোনো এক বন্ধু এমন কিছু বলতো, তাহলে তুমি কি বলতে? অরূপ আর কিছু বলল না, চুপ করে রইল। নিপাও করল না একটিও শব্দ। কিছুক্ষণ বাদেই দীর্ঘ এতগুলো দিন পর, এতগুলো মাস পর নিপা আবার অরূপের সাথে কথা বলল। দুজনে একসাথে চোখে চোখ রাখলো। নিপা বলল, অরূপ, তুমি আমায় আগের মতন অতটাই ভালোবাসো? সারাটি জীবন আগের মতন অমন করে ভালোবাসবে? আমায় আগলে রাখবে পুরো একটা জনম? অরূপ আর কিছু না বলে নিপাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমি সারা জীবন তোমার পাশে থেকে তোমায় আগলে রাখবো। ভালোবাসি নিপা,
খুব ভালোবাসি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।